আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, না না, চুলা বাইরে নাই, চুলা আমি উঠাইছি। বৃষ্টি আসে আসে না, আজকে আবার এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই করতেছে বৃষ্টি। একটু জোরে আসলে কিন্তু হয়, নাজমিন। আর একটু জোরে আসলে ভালো লাগবে না? হবো, জোরে আসবো। এই যে শুরু হয়েছে। আকাশে বৃষ্টি, আর এপাশে নাজমিন হচ্ছে রুটি বানাইতেছে। চা দিয়ে রুটি দিয়ে খাওয়া লাগবে এখন। নাজমিন অবশ্য চা খায় না, আর খাওয়াও যাবে না। মা চা খাবে, আমি খাবো, নাজমিন রুটি খেতে পারবে। কেমন লাগছে? খুব ভালো। যাক, বৃষ্টি হইলে তো ঠান্ডা পড়বো না। আগে ও রুটি বানাইতে পারতো না, এখন পারে। এখন সুন্দর করে রুটি তৈরি করতে পারে। আলহামদুলিল্লাহ, কি বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম আকাশ ভর্তি মেঘ। বাহিরে প্রচুর বৃষ্টি চলতেছে। এখন হচ্ছে চার মধ্যে রুটি চুবাই চুবাই খাওয়া লাগবে। চার মধ্যে রুটি চুবাই খেলে বেশি মজা লাগে। বিকেল বেলা নাস্তা আমাদের এটা। আপনারা শুনতেই পাচ্ছেন বৃষ্টির কি শব্দ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকাল সকাল উঠে গেছি। গতকালকে চা খাওয়া পর্যন্ত আপনাদের দেখাইতে পারছিলাম রাতের বেলা, কারণ তারপরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। আকাশে কিন্তু ভাসা ভাসা মেঘ আছে অনেকটা, এবং ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে।
মানে ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছে। অনেক সুন্দর মেঘ ভাসতেছে আকাশে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে গত রাত্রে। আর এই বৃষ্টিটা হওয়ার দরকারও ছিল, কারণ বৃষ্টি না হলে তো ধানের অনেক ক্ষতি হয়ে যেত, বিশাল বড় ক্ষতি হয়ে যেত। তো এখন ধানগুলো একটু, ধান গাছগাছালি একটু হলেও সতেজ এবং তাজা হবে আশা করতেছি। আর সকাল সকাল গ্রামের পরিবেশ, ঘুম থেকে উঠলাম, অনেকেই ঘুম থেকে উঠলো। এই যে রাস্তার মধ্যে পানি বেঁধে আছে। আরো বৃষ্টি হইলে আমার পুকুরটা ভরে গেলে একটু টেনশন কম থাকতো। দেখি পুকুরে ওই দিক পানি টানি হয়েছে কি না দেখার দরকার। একদিনের বৃষ্টিতে কি হয়, তারপরও মোটামুটি হয়ে গেছে, একটু পানি হয়েছে, মানে 4-6 আঙ্গুল হয়ে গেছে পানি, এইরকম আর কি। তো আরো 3-4 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আকাশে মেঘ দেখতেছে এরকম। তো 3-4 দিন বৃষ্টি হইলে তখন একটু পুকুরে পানিটা বাড়লে তখন মাছগুলোর জন্য একটু ভালো হবে। আর বিশেষ করে এই বৃষ্টি হওয়াতে গরমটাও কমে গেছে, মাছগুলো একটু আর কি ভালো আছে বর্তমান। পুকুরে মাছগুলো প্রচুর স্বাদ, অনেক স্বাদ লাগে, কারণ গুঁড়া দেওয়া হয় শুধু, অন্য কিছু দেওয়া হয় না। ফিট টিট এগুলো দিই না আমরা, মুরগির বিষটা এগুলোও দিই না, যার কারণে পুকুরে মাছটা অনেক স্বাদ লাগে। মেঘ আছে আকাশে অবশ্য, এগুলো মেঘই কিন্তু বৃষ্টি হয়। কোথায় যেন ঘুঘু ডাকতেছে সকালবেলা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঘুঘুর মানে আওয়াজ শুনি, ঘুঘু ডাকার আওয়াজ। আমাদের এই যে ঘুঘু পাখি এগুলো বেশি, এগুলো আমরা নষ্ট করি না, নষ্ট করতে দিও না। এগুলো কি মানে ধুন্দুল, ধুন্দুল ধরে না? সেদিন না একটা দেখছিলাম, এটাই একটু ধরছিল। ফুলগুলো কি সুন্দর দেখা যায়, এই যে প্রজাপতি ফুলের মধু খাইতেছে, এই যে কত সুন্দর মধু খাইতেছে প্রজাপতি। এগুলো ধুন্দুলে ফুল, সকাল সকাল বৃষ্টিতে, বৃষ্টি ভেজা ধুন্দুলে ফুল, ভালোই দেখা যায়। মা এসো খাও। আজকেও সকাল সকাল বৃষ্টি আবার শুরু হয়ে গেল। সকাল সকাল শাক ভর্তা দিয়ে পারছি, গরম গরম শাক ভর্তা। বিসমিল্লাহ। এগুলো আবার গরু মাংস একটু মানে তরকারি ছিল, সেটা গরম করতে। আর এ পাশে শাক ভর্তা। হম, এই বৃষ্টি তো থাকবোই, থামার কোনো লক্ষণ নাই। শাক ভর্তা দিয়ে ভাত কোনো মজাই লাগে না, অনেক মজা। সকাল সকাল ভাত খাইলাম আলহামদুলিল্লাহ। আর এই পাশে দেখেন পানি বেঁধে গেছে একেবারে, এত বৃষ্টি হইলো। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অব্দি চলতেইছে। যখন বৃষ্টি হতে হয়, যখন খরা হতে হয়, তো আরো বৃষ্টি হওয়ার দরকার, পানি আরো দরকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার আগ্রহের সঙ্গে থাকেন। এলার আগ্রহ ভিডিওগুলো কেমন হয় সেটা জানাইন। আসলে এলার আগ্রহের কাজটা হলো কি, মানে আমাদের পরিবেশ পরিস্থিতি, গ্রামগঞ্জের জীবনযাপন সব মিলেই হচ্ছে এলার আগ্রহ গ্রামের ভিডিও বানানো। আর এগ্রো মান তো জানেন কৃষি, এই কৃষি ভিত্তিক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ছাগল মুরগি হাঁস গরু টরু যা আছে আর কি, এভরিথিং। এই যে যেমন এনারা খাইলো সকালবেলা, আমাদের সাথে খাইলো, খেয়ে দে এই যে বের হইলো। আর একটা বাচ্চা কতর, এই মুরগিটা আবার তাই বাচ্চাগুলোকে মানুষ করতে পারে ভালো। ওই যে আরেকটা এই যে চলে আসছে, মানে বাচ্চা নষ্ট হতে দেয় না, এ খুব দরজাল।
তো সবাই ভালো থাকেন, যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।